বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা যে কোয়েরির যে প্রজেক্টটি দেখব তা হচ্ছে লাইট বক্স ট্যুর। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি চারটি ছোট ছোট ইমেজ দেখা যাচ্ছে। আমরা যদি এই ইমেজগুলোর মধ্যে ক্লিক করি, আমরা ইমেজের বড় আকারে আমরা ইমেজটি দেখতে পাবো। এবং এখানে আমরা মাউস পয়েন্টার আমাদের ইমেজের মধ্যে আনলে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি নেক্সট লেখা। আমরা নেক্সটে ক্লিক করলে আমরা পরবর্তী ইমেজটি দেখতে পাবো। এবং বাম দিকে প্রিভিয়াস লেখা আছে, আমরা এখানে ক্লিক করলে এটি প্রিভিয়াসে ইমেজটি দেখাবে। এবং নিচে যদি আমরা এখানে মাউস পয়েন্টার আনি তাহলে দেখতে পাচ্ছি যে ক্লোজ নামে টেক্সট আছে। আমরা ক্লোজ টেক্সটের মধ্যে ক্লিক করলেই এটি ক্লোজ হয়ে যাবে। এবার আমরা এই প্রজেক্টটি কীভাবে করেছি তা দেখব। এই জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, লাইট বক্স নামে বা আমাদের ইচ্ছা মতো একটি নামে আমরা একটি রুট ফোল্ডার তৈরি করব। তৈরি করে আমরা চলে যাব আমাদের সিডির মধ্যে যে সোর্স ফোল্ডার নামে একটি ফোল্ডার আছে, আমরা সেই সোর্স ফোল্ডারটি ওপেন করব। আমরা সোর্স ফোল্ডারের মধ্যে লাইট বক্স ট্যুর নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি। এই লাইট বক্স ট্যুর ফোল্ডারটিকে আমরা এবার ওপেন করে এখানে যে কয়টি ফোল্ডার আছে আমরা সবগুলো ফোল্ডারকেই আমরা কপি করব। সিলেক্ট করে আমরা কপি করে এই ফোল্ডারগুলোকে আমরা এই লাইট বক্স আমাদের রুট ফোল্ডারের মধ্যে এনে পেস্ট করে দেব। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের যে ইমেজগুলো আমরা ইউজ করেছি এই প্রজেক্টে, আমরা সেই সবগুলো ইমেজই আমরা এই ডেমো নামে যে ফোল্ডারটি আছে, আমরা এই ফোল্ডারের মধ্যে ইমেজ নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি, এই ফোল্ডারের মধ্যে রেখেছি। এবার আমরা আমাদের এই এখানে যে কোড নামে যে ফোল্ডারটি আছে, রুট ফোল্ডারের মধ্যে আমরা যে ফোল্ডারগুলো কপি করেছি তার মধ্যে এই কোড নামের ফোল্ডারটিকে ওপেন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বডি এবং হেড নামে দুটি টেক্সট ফাইল আছে। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে হেড ফাইলটিকে আমরা ওপেন করব। ওপেন করে এডিটে গিয়ে আমরা সিলেক্ট অলে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে সম্পূর্ণ কোডটিকে সিলেক্ট করে আমরা এই কোডটিকে কপি করব। কপি করে এবার আমরা চলে যাব ড্রিম ওয়েভারে। ড্রিম ওয়েভারে আমরা HTML এর একটি ফাইল ওপেন করে আমরা কোড উইন্ডোতে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি যে হেডের স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, আমরা এই হেড ট্যাগের মধ্যে অর্থাৎ এই টাইটেলের নিচে আমাদের কোডটিকে পেস্ট করে দেব। আমরা আবারও চলে যাব আমাদের সেই কোড ফোল্ডারটিতে। আমরা এখানে দেখতে পাচ্ছি বডি নামে আরেকটি যে টেক্সট ফাইল আছে, এই ফাইলটিকে এবার ওপেন করব। আমরা একইভাবে এই ফাইলটিকেও কপি করব। সম্পূর্ণ কোডটিকে কপি করে আমরা চলে যাব ড্রিম ওয়েভারে। ড্রিম ওয়েভারে এখানে দেখতে পাচ্ছি আমরা যে বডি ট্যাগ, আমরা এই বডি ট্যাগের মধ্যে আমাদের এই কপি করা কোডটিকে পেস্ট করে দিব। এবার আমরা আমাদের এই ফাইলটিকে সেভ করব। সেভ করার জন্য আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে আমরা সেভে ক্লিক করব। আমরা আমাদের যে রুট ফোল্ডারটি বানিয়েছি সেটি আছে ডেস্কটপে, আমরা ডেস্কটপে ক্লিক করব এবং আমরা লাইট বক্স নামে আমাদের ফোল্ডারটি বানিয়েছি। আমরা এই লাইট বক্স ফোল্ডারটি ওপেন করব। ওপেন করে আমাদের এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের এই ফাইলটি সেভ করতে হবে এখানে ডেমো নামে যে ফোল্ডারটি আছে, এই ডেমো ফোল্ডারটির মধ্যে। আমরা এই ডেমো ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স নামে এই ফাইলটিকে সেভ করব। আমরা এবার চলে যাই আমাদের যে রুট ফোল্ডারটি আমরা বানিয়েছি সেই রুট ফোল্ডারের মধ্যে। আমরা এখানে যে ডেমো মধ্যে আমরা ফাইলটিকে সেভ করেছি, আমরা যদি এই ডেমো ফাইলটিকে এই ইন্ডেক্স ফাইলটিকে আমরা ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ইমেজগুলো দেখা যাচ্ছে। এবার আমরা আমাদের এখানে যে চারটি ইমেজ আছে, আমরা যদি আরেকটি ইমেজ আমরা এখানে দিতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমরা যেই ইমেজগুলো দিব, অর্থাৎ আমাদের এখানে দেখতে পাচ্ছি যে থাম্বনেইল আছে, এই থাম্বনেইলের সাইজ অনুযায়ী আমরা আরেকটি ইমেজ বানিয়ে নিব। আমরা এখানে দুটি ইমেজ বানিয়েছি, গ্রাস লার্জ এবং গ্রাস স্মল নামে। আমরা এই দুটি ইমেজকেই কপি করে আমাদের রুট ফোল্ডারের মধ্যে ডেমো নামে যে ফোল্ডারটি আছে, আমরা ডেমো ফোল্ডারের মধ্যে ইমেজেস নামে যে ফোল্ডারটি আছে, এই ইমেজেস ফোল্ডারটির মধ্যে আমরা আমাদের এই ইমেজ দুটি সেভ করব।
আমাদের এখানে মনে রাখতে হবে আমাদের এই ইমেজটির নাম হচ্ছে গ্রাস লার্জ এবং গ্রাস স্মল। আমরা এই নাম দুটি আমাদের মনে রাখতে হবে। এবার আমরা চলে যাব ড্রিমওয়েভারে। ড্রিমওয়েভারে যে বডি আছে, আমরা বডির মধ্যে আমরা এখানে যে কোডটি দেখতে পাচ্ছি, এই এ ট্যাগ থেকে এই এ ক্লোজিং ট্যাগ পর্যন্ত, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে এইচ রেফারেন্স ইমেজ লস্ট লার্জ ডট জেপিজি, এখান থেকে অর্থাৎ এই এ ট্যাগ থেকে শুরু করে এবং আমাদের এখানে যে এই ক্লোজিং এ ট্যাগ দেখতে পাচ্ছি, আমরা এই কোডটিকে একবার কপি করব। কপি করে আমরা এর নিচে এই কোডটিকে পেস্ট করে দেব। এবার আমাদের এখানে যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের এই নতুন যে ইমেজটি আমরা এখানে সংযুক্ত করেছি, আমরা সেই ইমেজের নামটি এখানে লিখে দেব, অর্থাৎ লার্জ ইমেজের নামটি এখানে লিখে দেব গ্রাস GRASS গ্রাস হাইফেন লার্জ ডট জেপিজি নামে আমাদের বড় ইমেজটির নাম ছিল, আমরা সেই নামটি এখানে দিয়ে দিয়েছি। এবং নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ সোর্স ইমেজ এখানে লস্ট স্মল ডট জেপিজি, আমরা এখানে আমরা গ্রাস, যেহেতু আমাদের ছোটো ইমেজটির নাম ছিল গ্রাস হাইফেন স্মল ডট জেপিজি, অর্থাৎ এই নামটি আমরা এখানে লিখে দেব। লিখে দিয়ে আমরা আবারও ফাইলে গিয়ে আমাদের এই ফাইলটিকে সেভ করব। সেভ করে আমরা এবার চলে যাব আমাদের রুট ফোল্ডারের মধ্যে। এখানে ডেমো নামে যে ফোল্ডারটি আছে সেটি ওপেন করে আমরা ইন্ডেক্স ফাইলটিকে ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই গ্রাস নামের যে ইমেজটি আমরা এখানে দিয়েছি সেই ইমেজটি এখানে প্রিভিউ হয়েছে। আমরা এটির মধ্যে ক্লিক করলে এই ইমেজটি আমরা বড় আকারে দেখতে পাবো এবং নিচে এসে আমরা ক্লোজ করে দিতে পারবো। এভাবেই jQuery দিয়ে লাইটবক্স টুল তৈরি করা যায়। ধন্যবাদ।